দেখুন, এবারে ডাকসু নির্বাচনে যেটা হয়েছে, প্রার্থীর সংখ্যা এত বেশি যে আমাদের ভোটারদের কাছে আমাদের নিজেদের প্রার্থীদেরকে পৌঁছানোর জন্য, আমাদের ব্যালট নাম্বার নামগুলো মনে রাখার জন্য আমাদের প্রত্যেক প্রার্থীকে কিছু ইউনিক আইডিয়া নিয়ে আসতে হচ্ছে। আমাদের লিফলেটের ক্ষেত্রে বা প্রচারণার ক্ষেত্রে অনেকেই দেখবেন গান বাজিয়ে প্রচারণা করছে পুরো ক্যাম্পাসে, অনেকে বিভিন্ন ধরনের ইউনিক কার্ড তৈরি করেছে। সেই জায়গা থেকে আমিও একটু ক্রিয়েটিভ কিছু আইডিয়া বা কিছু আমি করতে পারি কিনা, যেটা আমাদের আমার ভোটারদের কাছে আসলে আমাকে পৌঁছাইতে পারে। সেই জন্যই আমার এইটা করা, যাতে করে আমার ব্যালট নাম্বারটা অ্যাটলিস্ট মনে রাখে, আমার পদটা বা নামটা মনে রাখে এবং গিয়ে তারা সেখানে আমাকে ভোটটা দেয়। আমি এখানে আমাদের জুলাই আন্দোলনের সময়ে আমাদের জেনারেশনের যেই একটা স্যাটারমূলক প্রতিবাদের ভাষা সবসময় আমরা দেখে এসেছি, সেই একটা উক্তি আমি এখানে লিখেছি এবং তার সাথে ছন্দ মিলিয়ে আমি আমার ব্যালট নাম্বারটা বলেছি এবং স্বৈরাচার হাসিনার একটা ব্যঙ্গাত্মক ছবি এখানে রয়েছে এবং আমার নাম, পদবি এগুলো রয়েছে আর কি। এখানে লেখা রয়েছে, নাটক কম করো প্রিয়, 181 নং ব্যালটে ভোটটা দিও। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 181 আমার ব্যালট নাম্বার এবং যে আমি চাই আমার ভোটাররা কোনো ধরনের নাটক না করে সরাসরি গিয়ে আমার ব্যালট নাম্বার খুঁজে আমাকে আমার নামের পাশে ভোটটা দিয়ে দিক। আমি এর আগে কিন্তু যে সাধারণ লিফলেটটা যেটাতে আমার ইশতেহার রয়েছে, কাজের বর্ণনা, আমি কি করতে চাই, পরিকল্পনাগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এটা আমি আগে দিয়েছি, এটা তাদের কাছে গিয়েছি, অনেকেই সংগ্রহে রেখেছে, অনেকেই ফেলে দিয়েছে এবং তারপরে আমি এই আইডিয়াটা বের করেছি যাতে মানুষজন এটার প্রতি আকৃষ্ট হয়। তো যারা আমাকে চেনে, অনেকে আমার কাজের জার্নিটা জানে, আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই আমার অ্যাক্টিভিজমের জার্নিটা রয়েছে, তো তারা সেই জায়গা থেকে তো অবশ্যই আমাকে ভোটটা দিবে এবং এটা ফানি টাইপ হিসেবে ভোটারদের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু এটার মধ্যেও কিন্তু কিছু প্রতিবাদী বিষয় রয়েছে। কার্ডটা করে নিয়ে আসার পরেই আমার ফেসবুক আইডিতে আমি এইটা ছবিটা পোস্ট করার পরে আমি দেখেছি সেখানে অনেক কমেন্ট আসছে, অনেকেই বলছে তারা এটা সংগ্রহে রাখতে চায়, তারা এটা কিভাবে পেতে পারে, আমি যেন এটা তাদের কাছে পৌঁছে দেই। তো এই ধরনের কমেন্টগুলো আমার জন্য খুব একটা পজিটিভ বার্তা দিচ্ছে, ভোটাররা আসলে চাচ্ছে এটা সংগ্রহে রাখতে। তো একবার যদি তারা এটা সংগ্রহে রাখে এবং তাদের ব্যালট নাম্বারটা মনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ভোটের দিন গিয়ে তারা আমাকে ভোটটা দিয়েও দিতে পারে। এবং অলরেডি আমি যে আমাদের যে নারী শিক্ষার্থীদের হলগুলো রয়েছে সেগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আমি নিজেও প্রচারণাটা চালিয়ে যাব। কালকে সারাদিন আমি এই কার্ডগুলো দিয়ে যাব। তো আশা রাখছি যে ভালো সাড়া পাবো আর ভোটাররা আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে।